আসসালামু আলাইকুম। আমি বাবলু বলছি। আপনারা সবাই চেনেন আমাকে শিল্পী মমতাজের নকল ছেলে বাবলু হিসেবে। আসলে শিল্পী মমতাজকে আমার খুব ভালো লাগতো, এর জন্যই তার নকল ছেলে সেজেছিলাম আমি। কিন্তু সে যখন আসলে রাজনীতি গেল, একতরফায় রাজনীতি করলো, তখন আস্তে আস্তে সে মানুষের কাছে খারাপ হয়ে গেল। এখন কণ্ঠশিল্পী মমতাজের অনেক ভক্তই হারিয়ে গেছে সে আমলিকির রাজনীতি করাতে। কোনো শিল্পীরই আসলে রাজনীতিতে আসা ঠিক না। তারপরও আসলে কণ্ঠশিল্পী মমতাজ আমাদের বাংলাদেশের গর্ব। সে যে ধরনের গান গেয়েছে সারা জীবনই আসলে সেই গানগুলো ইতিহাসের পাতায় থাকবে। আর আমি বাবলু আসলে তার একজন ভক্ত, এবং আমিও মাঝে মধ্যে আসলে গান গেতে পছন্দ করি, কিন্তু আমার কণ্ঠ ভালো না। আমার নিজের লেখা, নিজের সুর করা গানই আমি অল টাইম গাই। যেমন একটা গান আমি নতুন লিখেছি, ও আমার সোনার ময়না পাখি, তোমারে ভালোবাসা বুক পকেটে রাখি। আমার সোনার ময়না পাখি, তোমারে ভালোবাসা বুক পকেটে রাখি। তুমি যখন তখন উড়াল মারো আমারে না কইয়া, তুমি যখন তখন উড়াল মারো আমারে না কইয়া, তবু তোমার মন দিয়ালে আঁকি। আমার সোনার ময়না পাখি, তোমারে ভালোবাসা বুক পকেটে রাখি। আমার সাথে কইরা ছিলা পিরিত পিরিত ভাব, ওরে সেই আশাতে দিয়াছিলাম প্রেম নদীতে ঝাঁপ। ঝাঁপ দিয়া গো মরছি আমি, কুলি দ্বারা দেখছো তুমি, তবু আমায় ধরো না। আমার সোনার ময়না পাখি, তোমারে ভালোবাসা বুক পকেটে রাখি। মূলত আমার কণ্ঠ ভালো না, শরীরটা অসুস্থ, এই জন্য ঠিকমতো আমি গান গাইতে পারি না। কিন্তু আসলে আপনার কণ্ঠশিল্পী মমতাজ যতই সে অন্যায় করুক, যাই করুক, কণ্ঠশিল্পী মমতাজকে আপনারা কখনোই ভুলতে পারবেন না, কারণ তার গান ভুলার কায়দা নাই। খুব চমৎকার চমৎকার গান গেয়েছিল। ধন্যবাদ।